এই যে শুভেন্দু ফিরহাদ হাকিমকে শ্রদ্ধা জানাচ্ছে, এমনি এমনি ওয়াকাফের লুটের মালের বকরা কি ওখানে দেয়নি? এখানে লেনদেন হয়ে গেছে। অতএব কে মুসলমান হিন্দুদের বিরুদ্ধে কথা বলেছে, কে হিন্দুদের গাল দিয়েছে, এখন কোনো ফ্যাক্টর না। আজ ভাবুন না, যে হিন্দুরা ভালোবেসে ভোট দিয়ে শুভেন্দুকে ক্ষমতায় আনলো, হিন্দুদের সব থেকে বড় শত্রুকে শুভেন্দু। যদি মানুষ বুঝতে না পারে যে ফিরহাদ হাকিম বলেছিল এখানে পাকিস্তান হয়ে যাবে, আগামী দিনে অর্ধেকের বেশি লোককে উর্দুতে কথা বলতে হবে, ইসলাম হচ্ছে তোমাদের শেষ উপায়, শেষ পথ, এগুলো বলেছিল তো, তখন হিন্দুদের খুব খারাপ লেগেছিল। এখন সেই লোকটা শুভেন্দুর বন্ধু, শুভেন্দুর কাছে টাকাই শেষ, বিজেপির কাছে টাকাই শেষ, মানুষের কোনো মূল্য নেই। ফিরহাদ হাকিমের মতো ছোট্টা বেঈমান, ওয়াকাফ সম্পত্তি খাওয়া মাল, পূজা পাঠ করা, হজ করা, সবই ওর যাত্রা থিয়েটারের মতো অভিনয়, তাকে অভিনন্দন জানাচ্ছে, সম্বর্ধনা জানাচ্ছে মুখ্যমন্ত্রী। আপনি শুভেন্দু অধিকারী আর ফিরহাদ হাকিমের মধ্যে কোনো ফারাক দেখতে পাবেন কি? দুজনেই তোয়ালে গুটিয়ে গুটিয়ে, কাগজ গুটিয়ে গুটিয়ে পয়সা নিয়েছিল, দুজনেই কোনো ব্যাপার না। বিজেপির কাছে মূল জিনিস হচ্ছে মাল, যার কাছে মাল আছে সে শুভেন্দুর বন্ধু হবে। এরা যে শুভেন্দুর বন্ধু হয়েছে নিজেদের লুটের মাল বাঁচানোর জন্য, তো তাহলে কি ওরা ওখানে খাজানা দেয়নি, শুভেন্দুকে দেয়নি? মূল শয়তান এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে বাংলাটাকে তছনছ করেছে, তাই এটা আজকের দিনে শিক্ষণীয়। জাহাঙ্গীর খান বা আরো যত ক্রিমিনাল আছে পুষ্পা সহ, এদের জন্য শিক্ষণীয় যে কারো কথায় নেচে এত অন্যায় করো না, সময় বড় বড় রাজা বাদশার চলে যায়, তোমাদের। দেখেন, এখানে আমার যেটা প্রথম মনে প্রশ্ন জেগেছে, জাহাঙ্গীর খান বলুন আরো যারা আছে, যারা এই রাস্তায় হাফ প্যান্ট করে দড়ি বেঁধে ঘুরাচ্ছে, কে ক্ষমা চাইছে, কে পচা ডিম অভিজাবি সব পড়ছে, এই যে দৈন্য দশা, কাল এরা পুষ্পা ছিল, টাইগার ছিল, ডন ছিল, সাধারণ মানুষ আতঙ্ক থাকতো, পুলিশ এদের দেখে স্যালুট করতো, মানে পুলিশ বড়বাবু না, এরা বড়বাবু ছিল। এত অত্যাচার যার কথায় তোমরা করতে, যার ভরসায় করতে, আজকে সেই পুষ্পার নাম, জাহাঙ্গীর খানের নাম অভিষেক মুখে উচ্চারণ করে কি? মমতা বন্দ্যোপাধ্যায় করে কি? মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে, অভিষেক ঠিক আছে, তার প্রাসাদে ঠিক আছে, তাদের উপরে একটা আঁচড় পড়েনি, কিন্তু তাদের বলে, তাদের কথায়, তাদের শক্তিতে বলিয়ান হয়ে যারা মানুষের উপরে অত্যাচার করেছিল, আজকে তাদের এই দশাটা হচ্ছে। আমার এদের প্রতি কোনো অনুশোচনা নেই। এই জাহাঙ্গীর খানের গল্প জানি, মানুষের উপরে কি নির্মম অত্যাচার চালিয়েছে। শওকত মোল্লার এখনো কেন ওকে পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে বুঝছি না, ওরও কোমরে দড়ি বেঁধে ডিম্পো চোখে খাওয়ানো হোক, মানুষ বুঝুক কাল পর্যন্ত এই ভুয়ো কাগজে বাঘগুলো মানুষের উপর অত্যাচার করতে এর আসল অকাত কতটুকু। শুধু সরকার আর পুলিশের মদত নিয়ে এত বড় বড় ডন হয়েছিল, এরা দু পয়সার লোক না। তার মানে মূল অপরাধী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যে সুদীপ গুপ্তের বাড়ি থেকে, যে সুজিত দত্তের বাড়ি থেকে যে সোনা বেরোচ্ছে, 150 ভরি সোনা, আরো সোনা আছে, তাহলে এইরকম কত সোনা, এরকম কত হাজার তৃণমূল নেতার বাড়িতে আছে। তাহলে এইটা কি মমতা বন্দ্যোপাধ্যায় যাইতো না যে পুরো রাজ্যে এরা লুট করেছে, এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু ভাগ পাঠিয়েছে আর কিছুটা ভাগ নিজের বাড়িতে জমা করে রেখে দিয়েছে, এই যে লুটের রাজত্ব। তাহলে মূল কুচক্রী, মূল দস্যুরানী, মূল শয়তান এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে বাংলাটাকে তছনছ করেছে। তাই এটা আজকের দিনে শিক্ষণীয়। জাহাঙ্গীর খান বা আরো যত ক্রিমিনাল আছে পুষ্পা সহ, এদের জন্য শিক্ষণীয় যে কারো কথায় নেচে এত অন্যায় করো না, সময় বড় বড় রাজা বাদশার চলে যায়, তোমাদেরও যাবে। আগামী দিনে কেউ যেন কোনো সরকার, পুলিশ বা কোনো দলের মদতে অত্যাচার করো না, এই দল এক সময় চলে যাবে, ক্ষমতা চলে যাবে, তখন এই গরিব মানুষ তোমাকে কুকুর বিড়ালের মতো মারবে, এবং এটা এদের প্রাপ্য। এদের জন্য আমি কোনোভাবেই সিম্প্যাথি রাখি না। সারা বাংলায় এই তৃণমূলের ক্যারেক্টার নেতাদের অপরাধ ঢাকার জন্য যে পুলিশ ব্যস্ত হয়ে যেত, সেই পুলিশ কিন্তু আজকে তাদেরকে নিয়ে রাস্তায় এভাবে কোমরে দড়ি বেঁধে অর্ধলঙ্গ করে ঘোরাচ্ছে। পুলিশের চরিত্র নিয়ে মানুষের মনে কিন্তু ব্যাপক একটা প্রশ্ন জেগেছে, যে পুলিশ মন্দিরের ঘন্টা যেই সরকারে আসে সেই বাজায়। দেখেন, পুলিশ হচ্ছে শাকের করাত, যেতেও কাটবে, আসতেও কাটবে। এই যখন লুট চলছিল, পুলিশ কি বকরা পায়নি? তখন নেতার কথায়, সরকারের পলিসি অনুযায়ী তার দলের লুটেরাদের পুলিশ প্রোটেকশন দিয়েছে। এখন নতুন সরকার এসছে, বলছে যে না, ওদেরকে জবাই করে দাও, তো জবাই করে দেবে। কিন্তু কি সুন্দর কথা দেখুন, যারা 2 কোটি টাকা লুট করেছে তাদের কোমরে দড়ি, আর যারা 200 কোটি 2000 কোটি নিয়েছে তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মিটিং করছে, তাদের ফিল্টার করে
কখনো এনসিপিআই, কখনো নব্য তৃণমূল ব্লক হাবিজাবি করে অ্যাকচুয়ালি তারা বিজেপি। এই ফিরাদ হাকিমের মতো চোট্টা বেইমান, ওয়াকাফ সম্পত্তি খাওয়া মাল, পূজা পাঠ করা, হজ করা সবই ওর যাত্রা থিয়েটারের মতো অভিনয়। তাকে অভিনন্দন জানাচ্ছে, সম্বর্ধনা জানাচ্ছে মুখ্যমন্ত্রী। তাহলে মুখ্যমন্ত্রী কত বড় ওই স্যান্ডো গেঞ্জিওয়ালা, তোয়ালেতে গুটিয়ে মাল নেওয়া লোক। মানে আপনি শুভেন্দু অধিকারী আর ফিরাদ হাকিমের মধ্যে কোনো ফারাক দেখতে পাবেন কি? দুজনেই তো পয়সা নিয়েছিল না। দুজনেই তোয়ালে গুটিয়ে গুটিয়ে, কাগজ গুটিয়ে গুটিয়ে পয়সা নিয়েছিল। দুজনেই তৃণমূলের মমতার পোষা কুত্তা ছিল। এই দুটো কুত্তাই এখন এসে বিজেপিতে ঢুকেছে। তাহলে বিজেপি মানে কি দাঁড়ালো? তৃণমূলটার উপরে একটা লেভেল লাগানো হয়েছে বিজেপি, আর হিন্দুরা বেমালুম সেই পুরনো পচা মালটা গিলে খেয়ে নিল। ওরা ভাবছে আমাদের হিন্দুত্বের সরকার এসে গেল। ওইখানকার লুটেরা গুলো এইখানে ঢুকে গেল। লুট জারি আছে, অত্যাচার জারি আছে। আর ওই গরুকে ওই রঙিন চশমা পরিয়ে দেওয়া, মানে কোথাও ঘাস নেই, কি করবে, ঘাস খাচ্ছে না তো একটা সবুজ চশমা লাগিয়ে দাও, সে চতুর্দিকে সবুজ দেখছে। তো এখন এই বাঙালিকে এখন হিন্দু সাজানো হয়েছে, হিন্দুত্বের চশমা লাগিয়ে দিয়েছে। অত্যাচার চলছিল, অত্যাচার চলছে, আগামী দিনে অত্যাচার চলবে। অতএব এখানে ওই শুভেন্দু অধিকারী বলুন আর যত মোদি বলুন, যাই বলুন, একটা পুরো দেশে একটা লুটের রাজত্ব চলছে। মানুষ যতক্ষণ হিন্দু মুসলমানের বাইরে না বেরোতে পারবে না, ততক্ষণ এইভাবে পড়ে পড়ে মার খাবে। তৃণমূলের ব্লক স্তরের দুর্নীতিগ্রস্ত নেতাদের কোমরে দড়ি পরিয়ে হাত পা অর্ধলঙ্গ করে ঘোরানো হচ্ছে এলাকায়। হুম। কিন্তু বিজেপির 22 জন এমপি সংসদ, তাদেরকে তারা বলছে এনডিএ সমর্থন করবো। কার্যত পাড়াতে তারা এনডিএ সমর্থনে রয়েছে। বিরোধী দল যেটা বিধানসভায় ঋতব্রত আলাদা তৃণমূল করলো, সেই তৃণমূলের বিরোধীদের ভূমিকা কি? আজকে পশ্চিমবাংলায় যে হকার উচ্ছেদ হচ্ছে সে নিয়ে একটা কথা তারা বলছে না। অর্থাৎ বকলমে পশ্চিমবাংলা বিধানসভায় বিরোধী যারা রয়েছে তারাও বিরোধী। এটা আর বলা লাগে না, এটা পরিষ্কার বিজেপি। বিজেপি যেখানে উঠতে বলবে সেখানে বসবে। কাল নব্য তৃণমূল ব্লকে ছিল, আজকে এনসিপিআই তে চলে এলো। এনসিপিআই এর যে মালিক শিলু মণ্ডল আর তার স্বামী, ওনার বাড়িতে আমার, যেহেতু আমি সাকরাইলের মানুষ, কয়েক দফা গেছে, সামাজিক কাজ করে ও। ওনার স্বামী খুব বড় ম্যাথমেটিশিয়ান, জিনিয়াস, গোল্ড মেডেলিস্ট। ওখানে কোচিং সেন্টার করে, বাচ্চাদের পড়ায় এবং এলাকায় বেশ কিছু গরিব মানুষকে খাদ্য, রাসায়ন এইসব সেবামূলক কাজ দিত। অমায়িক মানুষ, আমি গেছি কয়েক দফা, ওর সঙ্গে কথা হয়েছে। তখন আমি জানতাম না ওনারা পলিটিশিয়ান অমুক তমুক। নাম দেখে বুঝলাম সাকরাইল, যে তারাই। ছবি যখন দেখলাম শিউলি দিকে, তখন বুঝলাম। তো এরা কবে যে পলিটিশিয়ান হয়ে গেল, কবে এদের দল তৈরি হয়ে গেল, আবার থাবর থাবর এমপি তাদের দলে চলে গেল, এগুলো কোনো কিছুই মাথায় আসছে না। মানে মানে এদের যদি মোদি বলে দেয় তাহলে পানাপুকুরে গিয়ে ডুব দিয়ে বসে থাকো, তাহলে এখানে পানাপুকুরে ডুব দিয়ে বসে থাকবে। আসল পরীক্ষা মানুষের, এই যে এত ডিম পোচ হচ্ছে না, ডিম ছোড়াছড়ি হচ্ছে, দেখুন আসলে এটা জনগণ কিছু করছে না। এই যে বলছে না জনরোষ, বিজেপি বলে দিচ্ছে তাদের কর্মীদের কাকে ডিম মারতে হবে আর কাকে মারতে হবে না। তাহলে আজকে যারা মুসলমানদের ভোট নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়বো বলে দিদির ছবি সামনে রেখে ঘাস ফুলে ভোট দিন করে চিল্লালো বিজেপির বিরুদ্ধে লড়বে, তারা আজকে সরাসরি বিজেপিতে চলে গেল। ডিম দরকার এইখানে। এদের বাড়ি ঘরদোর ভেঙে একদম গাড়ি চুরমার করে দেওয়া উচিত, রাজনীতি ভুলিয়ে দেওয়া উচিত। এরা আমাদেরকে শেখাচ্ছে উন্নয়নের জন্য। উন্নয়নের জন্য আমরা নাকি এনডিএর সঙ্গে হাত মিলিয়েছি, আসলে তো জনগণের সঙ্গে আমাদের একটা দায়বদ্ধতা আছে। ওরে বাবারে, এলাকার কাজ করতে হবে। হ্যাঁ, উন্নয়ন নিয়ে পাগল হয়ে যাচ্ছে এরা। আবার এখনো মাঝখানে যখন জিজ্ঞেস করবে দিদি, দিদি আজও আমাদের নেত্রী, দিদি ডাকলে যাই না, দিদি আমাদের নেত্রী, দিদি আদর্শ, কিন্তু আমরা আছি মোদির সঙ্গে। মানে এদের মতো চরিত্রহীন লোক, এদের বাটা মেরে কি সাটা মেরে অমুক তমুক বলে না, আমরা তো গ্রামের মানুষ, আমরা চেলা কাঠ বুঝি, বাঁশ ঝাড় বুঝি, মেরে এদেরকে একেবারে গুঁড়িয়ে দেওয়া উচিত। যে কোনোদিন এরা মাথা তুলে এরা কোনো জায়গায় সমাজে দাঁড়াবে না, সে হিন্দু হোক আর মুসলমান হোক। মানুষের ভোট নিয়ে মমতার চেহারা দেখিয়ে যারা বিজেপির বিরুদ্ধে লড়বে বলেছিল, তারা বিজেপির ঘরে গিয়ে বসে গেছে। তার র্যান্ডাম মারা উচিত, পাবলিক এর মার, দুনিয়ার বার, এইরকম মার দরকার যেন এরা পশ্চিমবাংলা ছেড়ে পালিয়ে যায়, ভারতবর্ষ ছেড়ে পালিয়ে যায়। এই যে বিজেপির আমলে আমরা দেখেছিলাম যে মুসলিমদের খারাপ বলা হতো, কারণ ফিরহাদ হাকিম বলেছিল যে দাওয়াতে ইসলাম আর হুমায়ুন কবির বলেছিল যে আমরা 70% হেন তেন। কিন্তু তারাই তো আজকের বিজেপির স্টেজে বসে আছে, মুখ্যমন্ত্রীর সাথে
প্রশাসনিক বৈঠক করছে এবং বিধানসভায় দেখা করছে, তাদের উপায় কি হবে? দেখেন, যে বিজেপির বন্ধু হবে সে বিজেপির সঙ্গে থাকবে, সেটা হুমায়ুন কবির হোক। হুমায়ুন কবির বললেন আমি গেলাম, আমাকে খুব সম্মান জানানো হলো, ওখানে আখরুজ্জামান এরা কেউ কথা বলার সুযোগ পেল না, আমাকে শেষ বক্তা হিসাবে সুযোগ দিল। আপনাকে তো ভালোবাসবে, আপনি তো বিধানসভায় গিয়ে জড়িয়ে ধরেন, মিষ্টি খাওয়ান তো। আপনার তো অর্জুন সিং এর সঙ্গে কোনো শত্রুতা নেই তো, ওখানে তো গলাগলি করছেন। আর এইখানে এসে বলেন বাবরি মসজিদের 1 কিলোমিটারের মধ্যে ঢুকলে খাড়ো করে 10 ফুট গর্তে পুঁতে দেবো। মানে এটা যে কত বড় নাটকীয় ব্যাপার। তাহলে আপনারা তো একই পরিবারের লোক, আপনারা যখন নিজেদের মধ্যে দেখা করেন, আমার তো আপন ভাইয়ের মধ্যে অত ভালোবাসা দেখি না আপনাদের মধ্যে যত ভালোবাসা দেখি। তো মানুষ বুঝতে হবে যে শুভেন্দুর সঙ্গে বসছে, বিজেপির সঙ্গে বসছে, তারা বিজেপির লোক। আগে হয়তো তলে তলে ছিল, এই আখরুজ্জামান হোক এত কথা বলে, ওর মুখে কোনোদিন কথা শুনিনি, এখন বড় বড় কথা বলছে। এই বিজেপি দলটা খলিলুর রহমান বলছে আমি দরকার হলে আমার সিটটা ছেড়ে দেবো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কেন ছাড়বে? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কেন ছাড়বে? মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে জিতিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার জন্য। তোমাকে কি রিজাইন করতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে? এগুলো মানুষকে বোকা বানানো, যে দেখো আমি কতটা সৎ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কত নিষ্ঠাবান। মানে এরা শুয়োরের থেকেও নোংরা। পৃথিবীর মধ্যে যত পশু আছে সব থেকে নোংরা প্রাণী শুয়োর। মুসলমানরা তাকে নাপাক জানোয়ার বলে, এরা শুয়োরের থেকেও নোংরা। যারা দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা বিরোধী ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী আছি, থাকবো তার কর্মকাণ্ডের জন্য, কিন্তু এরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়াফাদার কুত্তা। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের চেহারা ব্যবহার করে, তার সিম্বল ব্যবহার করে এরা এমপি এমএলএ হয়েছে। এদের অকাত নেই, এদের অকাত নেই, এদের বাড়ির লোকও এদেরকে ভোট দেবে। এরা কত বড় বেইমান। আর আজকে নাটক করছে যে আমরা নাকি দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আসলে পাবলিকের হাত থেকে মার খাওয়া থেকে বাঁচতে এরা এই ধরনের কথা বলছে, বা হয়তো ভবিষ্যতের জন্য দরজা খুলে রাখছে, কাল গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার পায়ে পড়ে যাবে। আবার যে প্রশ্নটা, যে এরা তো কথা বললে সবাই বলতে যে মুসলিমরা এরম বলছে, তাহলে তাদের সাথে কেন মিটিং করছে? যদি মুসলিমরা, সাধারণ মুসলিমরা তো এই ধরনের কথা বলেন, দেখেন, দেখেন, বিজেপির কাছে হিন্দু মুসলমান কোনো ব্যাপার না। বিজেপির কাছে মূল জিনিস হচ্ছে মাল। যার কাছে মাল আছে সে শুভেন্দুর বন্ধু হবে। তো এরা যে শুভেন্দুর বন্ধু হয়েছে নিজেদের লুটের মাল বাঁচানোর জন্য, তো তাহলে কি ওরা ওখানে খাজানা দেয়নি, শুভেন্দুকে দেয়নি? এই যে শুভেন্দু ফিরহাদ হাকিমকে শ্রদ্ধা জানাচ্ছে, এমনি এমনি ওয়াকাফের লুটের মালের বকরা কি ওখানে দেয়নি? এখানে লেনদেন হয়ে গেছে। অতএব কে মুসলমান হিন্দুদের বিরুদ্ধে কথা বলেছে, কে হিন্দুদের গাল দিয়েছে, এখন কোনো ফ্যাক্টর না। আজ ভাবুন না, যে হিন্দুরা ভালোবেসে ভোট দিয়ে শুভেন্দুকে ক্ষমতায় আনলো, যে বলেছিল বুল্ডোজার চললে আমি সেখানে রুখে দাঁড়াবো, কোথায়? সেই তো বুল্ডোজার চালাচ্ছে। হিন্দুদের সব থেকে বড় শত্রু কে? বিজেপি। হিন্দুদের সব থেকে বড় শত্রু কে? শুভেন্দু। এইটা যদি মানুষ বুঝতে না পারে, যে ফিরহাদ হাকিম বলেছিল এখানে পাকিস্তান হয়ে যাবে, আগামী দিনে অর্ধেকের বেশি লোককে উর্দুতে কথা বলতে হবে, ইসলাম হচ্ছে তোমাদের শেষ উপায়, শেষ পথ, এগুলো বলেছিল তো, তখন হিন্দুদের খুব খারাপ লেগেছিল। এখন সেই লোকটা শুভেন্দুর বন্ধু। তাহলে এখন তো শুভেন্দুকে বুঝতে হবে আপনাদেরকে। ফিরহাদ হাকিমকে তো আপনারা বুঝে নিয়েছেন, আমরা বুঝে নিয়েছি এরা বেইমান লোক, কিন্তু বুঝতে হবে শুভেন্দুকে। শুভেন্দুর কাছে টাকাই শেষ, বিজেপির কাছে টাকাই শেষ, মানুষের কোনো মূল্য নেই। অতএব গরিব মানুষের না কোনো জাত হয় না, গরিব মানুষের একটাই জাত হয়, তার খিদার জাত। তাকে পরিশ্রম করতে হবে, তার পরিচয় হচ্ছে সে শ্রমজীবী মানুষ। তাকে যতই হিন্দু মুসলমান করে দেন, দিনের শেষে খিদে পাবেই, আর দুটো ভাত জোগাড় করতেই হবে, তা নাহলে তার বউ বাচ্চা না খেয়ে ঘুমাবে। ঠিক আছে, এটা হচ্ছে বাস্তব সত্য। ওই জন্য বলে পেট পূজা হচ্ছে সব থেকে বড় পূজা, পেটের থেকে বড় ভগবান নেই। অতএব এই কথাটা না বুঝে যদি আমরা হিন্দু মুসলমান করি, তাহলে এই শত্রুদের আমরা কখনো চিনতে পারবো না। যারা আমাদেরকে ধর্মের নামে লুটে গেল, বরবাদ করে দিল, তাদের আমরা কোনোদিনই চিনতে পারবো না।